নতুন ভূমি আইন যদি কালকেও পাস হয়, তারপরেও কিছু কিছু ব্যক্তি সম্পত্তির ভোগ দখলে যেতে পারবে না, কিংবা যে সকল ব্যক্তি আশা নিয়ে বসে আছে যে নতুন আইনের বলে তারা তাদের হারানো সম্পত্তি কিংবা বেদখল সম্পত্তি ফেরত নিয়ে আসবেন, সেই সকল ব্যক্তির জন্য কিছু কিন্তু দুঃসংবাদ রয়েছে। তো আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। নতুন ভূমি আইনে বলা হচ্ছে জমির দলিল যার, সম্পত্তির মালিকানা তার। এখন কথা হচ্ছে যে এই বিষয়টি আসলে কতটুকু সত্য। এখন একজন ব্যক্তি আইন দ্বারা সম্পত্তি ভোগ দখলে রয়েছে, কিন্তু আপনার কাছে রয়েছে দলিল। এখন এক্ষেত্রে আপনি কি সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন? যেতে পারবেন, আবার পারবেন না। কেননা যে সকল নিয়ম কানুনের মধ্যে পড়লে আপনি সম্পত্তি ভোগ দখলে যেতে পারবেন, সেই সকল নিয়ম যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আসলে সম্পত্তিতে যেতে পারবেন। আর যদি আপনারা কোনোভাবে আইন দ্বারা বিধিনিষেধের মধ্যে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পত্তির অনুকূলে ভোগ দখলে যাওয়া অত সহজ হবে না। এক্ষেত্রে আইনও কিন্তু আপনাকে প্রতিকার দেবে না। এবং এই বিধিনিষেধগুলোর মধ্যে কিংবা আপনার যে জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ধরুন আপনি একটি সম্পত্তির দলিল রয়েছে, আপনি সেই দলিলের বলে আপনি সম্পত্তি ভোগ দখলে যেতে যাচ্ছেন এবং পরবর্তীতে দেখলেন আপনার ওই দলিলের বলে আপনারা কিংবা খোঁজ খবর নিয়ে দেখলেন আপনার ওই সম্পত্তির অনুকূলে পরবর্তীতে যে সকল রেকর্ড খতিয়ান হওয়ার কথা সেগুলোতে আপনাদের নাম আছে, নামজারি আপনার রয়েছে, কিন্তু একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে রয়েছে, তাহলে ওই সম্পত্তি কিন্তু কিছু কিছু কারণে আপনারা ভোগ দখলে যেতে পারবেন না। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ধরুন তামাদি আইনে 145 ধারায় কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কোনো সম্পত্তি যদি আপনার কোনো ব্যক্তি জবরদখল করে, তাহলে ওই জবরদখল উচ্ছেদের জন্য আপনাকে সর্বোচ্চ 2 মাসের মধ্যে আদালতে মোকদ্দমা দায়ের করে কিংবা আইন অনুরাগ যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে। এখন আপনাদের সম্পত্তি যদি আপনাদের এতদিন 2 মাসের বেশি সময় ধরে ভোগ দখলের বাইরে থেকে থাকে, তাহলে আইনি এক ধরনের প্রতিকার রয়েছে। তারপরে যদি দেখা যাচ্ছে তামাদি আইন এই বিষয়গুলোকে আরো একটু সহজ করার জন্য পরবর্তীতে 12 বছর পর্যন্ত সম্পত্তির এই ভোগ দখল থেকে উচ্ছেদ করে আপনাদের অরিজিনাল মালিক যে থাকে তাকে কিন্তু সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কিছু পদক্ষেপ দিয়ে থাকে। এখন এক্ষেত্রে আপনার কিছু নিয়ম কানুন রয়েছে, অর্থাৎ যদি যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে রয়েছে সেই ব্যক্তিকে আপনি নিরবিচ্ছিন্নভাবে 12 বছরের অধিক সম্পত্তি ভোগ দখল করার জন্য অধিকার দিয়ে থাকেন, এক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু পরবর্তীতে ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করতে পারে। এখন আপনার দেখা যাচ্ছে যে আপনি আপনার দলিলের বলে আদালতে একটি মোকদ্দমা দায়ের করলেন, এখন আদালত থেকে ইনকোয়ারির জন্য কাউকে পাঠালো যে দেখুন আপনি সম্পত্তি সরজমিনে কি অবস্থায় রয়েছে। এখন ওই ব্যক্তি যদি এসে দেখে আপনার সম্পত্তি যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে তিনি 12 বছরের অধিক 20 বছর 25 বছর ধরে সম্পত্তি ভোগ দখলে রয়েছে, এখন আপনার কাছে রয়েছে দলিল, এখন যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে তিনি ওই সম্পত্তির অনুকূলে দখল সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন। এখন এক্ষেত্রে তামাদি আইন যেহেতু এখনো বলবৎ আছে এবং আপনার নতুন যে ভূমি আইনের কথা বলা হচ্ছে সেটি এখনো সংশোধনীতে রয়েছে, সেক্ষেত্রে পরবর্তীতে এই সংশোধনীটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনারা সম্পত্তি ভোগ দখলে যেতে পারবেন না। যেহেতু তামাদি আইনে এখনো এই সম্পত্তির মালিকানা ওই ভোগ দখল সূত্রে দেওয়ার কিছু সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনার নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল যদি নিরবিচ্ছিন্ন হয় তাহলে আপনারা কোনোভাবেই এই সকল দলিলের বলে আর সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না, কিংবা আপনারা আপনাদের দলিল বলিল নিয়ে অর্থাৎ সবকিছু নিয়ে অর্থাৎ দলিল, নামজারি, খতিয়ান, খাজনা যেই আছে সবকিছু নিয়ে যদি আপনারা আদালতে শরণাপন্ন হন, সেক্ষেত্রে আদালত কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখবে যে আসলে আপনারা ওই সম্পত্তির অনুকূলে তাকে বর্তমানে যাকে উচ্ছেদ করতে চাচ্ছেন তিনি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করছেন কিনা। এক্ষেত্রে অবশ্যই আবার আরেকটি বিষয় থাকবে, সেটি হচ্ছে যে ব্যক্তি দীর্ঘ 12 বছর ধরে ভোগ দখল করে রাখছেন তার কাছে কোনোভাবে সম্পত্তি লিজ দেওয়া হয়েছে কিনা, কিংবা আপনার সেই সম্পত্তি তাকে বন্ধকি সূত্রে ভোগ দখল করতে দেওয়া হয়েছে কিনা, কিংবা কোনো একটি ডকুমেন্টের বলে তাকে সম্পত্তি ভোগ দখল করতে দেওয়া হয়েছে কিনা। এখন যদি কোনো ডকুমেন্ট তার কাছে পাওয়া যায় সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা সম্পত্তিগুলো পুনরায় ফেরত পেতে পারবেন। এখন তাছাড়া দেখা যাচ্ছে যে তাকে কোনো ডকুমেন্ট প্রদান করেন নাই, তিনি সম্পত্তিগুলো ভোগ দখল করছেন জবরদখল করে, এখন পরবর্তীতে আপনারা তাকে খোঁজ খবর নেন নাই, এখন ওই সম্পত্তি তিনি যে কোনো একটি পদ্ধতিতে মালিকানা যদি প্রতিষ্ঠিত করে ফেলেন এবং আইন যদি তাকে মালিকানা অর্জনের জন্য স্বীকৃতি দিয়ে দেয় একবার, সেক্ষেত্রে সরকারি প্রসিডিওর মেনে পরবর্তীতে আপনার ওই সকল সম্পত্তিতে ভোগ দখলে যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। অনেক সময় আপনার আইন এত দীর্ঘ সময় ধরে এগুলো বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আপনি সম্পত্তি পাবার আগেই হয়তো আপনার এই জীবনের অবসান ঘটতে পারে। তাই এই সকল বিষয় মাথায় রেখে তারপরেও কিন্তু আপনার সম্পত্তি ভোগ দখলের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরুন আপনার
কোনো একটি দলিল কিংবা একটি খতিয়ান কিংবা আপনার নামে নামজারি যে কোনো একটি ডকুমেন্ট ধরেন আপনি বের করেছেন কিংবা একটি প্রমাণ আপনার কাছে রয়েছে, যে প্রমাণটির বলে আপনি সম্পত্তির ভোগ দখলে যেতে চাচ্ছেন। এখন আদালত আপনার কিন্তু সম্পত্তি ভোগ দখল করার ক্ষেত্রে কিছু ডকুমেন্ট দেখবে। আপনারা যদি এই সকল বিষয় না বোঝেন তাহলে অবশ্যই একজন ভালো আইনজীবীর পরামর্শ অবশ্যই নিতে হবে। তাছাড়াও আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্টস করলে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এখন সম্পত্তি ভোগ দখলে যাওয়ার জন্য আপনাকে শুধু দলিল দেখাইলেন, তারপরে আপনার কিন্তু আদালত পরবর্তীতে যে দলিলের বলে আপনারা সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা যে দলিলে আপনার যে মালিকের নাম উল্লেখ রয়েছে সেই মালিকের নামে ওই সময় আসলে রেকর্ড খতিয়ান ছিল কিনা সেটিও তলব করতে পারে। তারপরে আপনার দেখা যাচ্ছে যে আপনি কিন্তু ওই রেকর্ড খতিয়ান কোনোভাবে বের করে নিয়ে এসে আদালতে জমা দিলেন, তারপরে আদালত কিন্তু সেটি প্রমাণ বিচার বিশ্লেষণ করবেন। তারপরে দেখা যাচ্ছে যে ওই সময়ে সম্পত্তির মালিকের নামে নামজারি হয়েছে কিনা সেটিও তলব করতে পারেন। তারপরে ওই মালিক কতদিন ধরে খাজনা পরিশোধ করেছেন এগুলোও কিন্তু তলব করতে পারে। এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনার যদি কোনো একটি ঘাটতি থাকে তাহলে আদালতে গিয়েও কিন্তু অনেক সময় প্রতিকার পাওয়া যায় না, কিংবা নতুন আইন যতই হোক না কেন আপনি সম্পত্তির অনুকূলে কিন্তু এই মামলা মোকদ্দমা করেও সম্পত্তি ফেরত নাও পেতে পারেন। এখন আপনি ধরুন এই সকল বিষয় কারো সহযোগিতা নিয়ে সবকিছু একটি সিরিয়াল ওয়াইজ আপনি কিন্তু সবকিছু সাজিয়ে রাখলেন এবং আপনি দেখলেন যে আপনার সম্পত্তির অনুকূলে যত ডকুমেন্ট রয়েছে সবগুলো আপনার কাছে রয়েছে। এখন আপনি আপনার ওই ব্যক্তি যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে তাকে আপনি সম্পত্তির থেকে উচ্ছেদ করতে পারবেন এবং আপনি আদালতে মোকদ্দমা দায়ের করলেন, কিংবা আপনার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যে সকল ম্যাজিস্ট্রেটের কাছে এই সকল বিষয়ে কমপ্লেন করার কথা বলা হচ্ছে তার কাছে কমপ্লেন করতে গেলেন। এখন তিনি যদি কোনোভাবে এই সকল ডকুমেন্ট যাচাই বাছাই করতে না পারে কিংবা আপনার এই সকল ডকুমেন্টগুলো আপনার অথেন্টিক এগুলো প্রমাণ করার যদি কোনো ওয়ে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সকল সম্পত্তি আপনাকে আর ভোগ দখলে যাওয়ার কোনো সুযোগ দিবে না কিংবা আপনি ভোগ দখলে যেতে পারবেন না। তবে অবশ্যই এই যে প্রথম যে কথাটি বললাম যে 12 বছরের অধিক যদি কোনো ব্যক্তি ভোগ দখল করে কোনো সম্পত্তি, তাহলে তিনি যে নিরবিচ্ছিন্নভাবে সম্পত্তি ভোগ দখল করছেন না এটিও কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এবং এই সকল ডকুমেন্টের সাথে আপনাকে ওইটি প্রমাণ করা অত্যন্ত বাধ্যবাধকতা থাকবে যে আপনি ওই সকল সম্পত্তির অনুকূলে তাকে ভোগ দখলে বাধা প্রদান করেছেন, দিনের পর দিন তাকে বলেছেন সম্পত্তি ভোগ দখলে যেন তিনি ছেড়ে দেন, আপনার কাছে ফেরত দেন, কিন্তু তিনি ফেরত দেন নাই, তার কাছে কোনো ডকুমেন্ট দেখাতে চাইছেন তিনি দেখান নাই। এই বিষয়গুলো আপনাকে কিন্তু আদালতে প্রমাণ করতে হবে। যদিও বা এই বিষয়গুলো প্রমাণ করা অতটা কঠিন বিষয় না, প্রমাণ করা যায়, কিন্তু তারপরেও এই যে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোর কারণে আপনারা কিন্তু সম্পত্তিতে ভোগ দখলে অত সহজে যেতে পারবেন না, আপনাকে হয়তো অনেক বেগ পেতে হতে পারে। আবার ভোগ দখলে যেতেও পারতে পারেন, সেক্ষেত্রে আদালতের উপর সম্পূর্ণ বিষয়টি নির্ভরশীল। তবে যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে তারও কিন্তু কিছু আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। তিনি যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন যে তিনি সম্পত্তিটির আসলে ভোগ দখলের অধিকার রাখেন, তাহলে তো সম্পত্তি তাকে মালিকানা দিয়ে দিবে। এটি কিন্তু একটি বাস্তব সত্য কথা এবং আইনেও কিন্তু এটি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তাছাড়া আপনার যদি সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে কিন্তু আপনি দেখলেন যে কোনোভাবে ওই সম্পত্তির অনুকূলে ওই যে ব্যক্তি ভোগ দখল রয়েছে তিনি এমনভাবে একটি দলিল তৈরি করেছেন যে দলিলটি জাল হলেও আসলে সেটি প্রমাণ করার কোনো উপায় থাকে না যে সম্পত্তিতে তিনি আসলে যে ব্যক্তি আপনার যে দলিল রয়েছে সেই দলিলে উল্লেখিত মালিক হিসেবে রয়েছেন তার কাছ থেকে তিনি সম্পত্তিটি পান নাই। এখন আপনি জানতেছেন কিন্তু কোনোভাবে প্রমাণ করতে পারছেন না যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে তার আসলে ডকুমেন্টগুলো ভুয়া জাল, সেক্ষেত্রে আপনার কিন্তু করণীয় কিছু থাকবে না। আপনার যতই আইন হোক না কেন আপনার কিন্তু সাক্ষী প্রমাণ ছাড়া কোনোভাবেই কিন্তু একটি মাত্র যদি ডকুমেন্ট কেউ আপনার স্পেসিফিক ভাবে দেখাইতে পারে তাহলেই বলা হচ্ছে যে সম্পত্তির মালিকানা সে পাবে, কিন্তু ওই ব্যক্তির কাছে যেহেতু ডকুমেন্ট রয়েছে এবং ওই ডকুমেন্টটিও আসলে ভুয়া কিংবা আপনার জাল এটি প্রমাণ করা যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভোগ দখলে যাওয়ার কিন্তু যে সুযোগ সেটি কিন্তু নষ্ট হবে, আপনি কিন্তু ভোগ দখলে অত সহজে যেতে পারবেন না। আর এই সকল বিষয় অত্যন্ত জটিল, এই সকল বিষয় নিয়ে কিন্তু ঘাটাঘাটি করলে অনেক সময় আপনার কিন্তু আপনার ঘাম ঝরিয়ে যেতে পারে। তাছাড়াও এগুলো বিষয় কিন্তু একত্রিত করা অত্যন্ত কঠিন কাজ, অত সহজ বিষয় না। অনেক আগের ডকুমেন্ট ধরুন একটা আপনার কাছে রয়েছে আর বাকিগুলো খুঁজে বের করা কিন্তু আপনার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হবে। অনেক সময় বাকি যে ডকুমেন্টগুলো আছে এগুলো খুঁজে বের করতে গেলেও জমি যে পরিমাণে অর্থ, যে জমি বিক্রি করলে যে আপনি অর্থ পাবেন সেই অর্থের থেকে বেশি খরচ হওয়ার সম্ভাবনা থাকে। তাই অনেকেই কিন্তু এই বিষয়টি থেকে নিরুৎসাহিত হবে, এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে। তাছাড়াও যদি কোনো ব্যক্তি মনে করে থাকেন যে আমার সম্পত্তিটি আসলে প্রয়োজন, যত অর্থই লাগুক কিংবা যত কষ্ট হয় হোক আমি সম্পত্তি আমার মালিকানায় ফেরত পেতে চাই, সেজন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম আপনার উদ্দেশ্যে পরামর্শ হবে আপনি একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে পরবর্তী যে সকল পদক্ষেপ কিংবা আপনার যে সকল পরামর্শ দরকার সেগুলো গ্রহণ করবেন কিংবা আদালতে মোকদ্দমা দায়ের করবেন।
তাছাড়া দালালের পরামর্শ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য সর্বোপরি আমি কিন্তু নিরুৎসাহিত করি, কারণ এই সকল পদক্ষেপ পরবর্তীতে আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এই সকল বিষয় নিয়ে যদি আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান কিংবা আমাদের থেকে সহযোগিতা নিতে চান, তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।